আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি শরীরের জন্য খুবই উপকারী এবং ভীষণ মজার একটা ভর্তার রেসিপি। বাটাবাটির ঝামেলা ছাড়া এই ভর্তাটা তৈরি করতে সময় কিন্তু বেশি একটা লাগে না, কিন্তু খেতে খুবই মজা হয়। আজকের রেসিপি রসুনের ভর্তা, তবে সেটা চিংড়ি মাছ দিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রসুনের ভর্তা বানানোর জন্য এখানে আমি 1 কাপ রসুন নিয়েছি। বড় সাইজের রসুনগুলোকে এভাবে পাট পাট খুলে তারপরে আমি 1 কাপ নিয়েছি। এরপর একেবারে লো আঁচে রসুনগুলোকে ভালোভাবে টেলে নিব। 2 মিনিটের মতো রসুনগুলোকে একেবারে লো আঁচে ঢেকে দিচ্ছি। এর ভিতরে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আমার আরও একটু রসুনগুলো সেদ্ধ হবে। আবারও 2-3 মিনিটের মতো লো আঁচে ঢেকে দিচ্ছি। রসুন সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। সময়টা আমি এখানে বলছি না, আপনাদের রসুন সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে ততটুকু টাইম নিয়ে এগুলোকে টেলে নিতে হবে। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এর ভিতরে খোসা ছাড়ানো মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 4টা। সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ ভাজতে সময় একটা বেশি লাগে না, তাই 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলোকে ভাজলেই হয়ে যাবে। চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে লালচে হয়ে আসছে, সেই পর্যায়ে পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এর ভিতরে ঝাল অনুযায়ী শুকনা মরিচ আপনারা ভেজে নেবেন। শুকনা মরিচগুলোকে মুচমুচে করে ভেজে তারপরে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তা বানাতে চলে যাচ্ছি। এর ভিতরে রসুনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর খোসাসহ রসুনগুলোকে টেলে নিলে খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হয়। এখন আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য এখানে আমি আমার ঝাল অনুযায়ী 5-6টা শুকনা মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে লবণ আর শুকনা মরিচগুলোকে ভালোভাবে মধ্যে গুঁড়া করে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে নরম করে নিচ্ছি। আজকের ভর্তার জন্য আমি যতটুকু রসুন নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা রসুন নেব, আর যতটুকু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি তার থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়ে ভর্তাটা বানাবো। চিংড়ি মাছগুলো নরম হয়ে গেলে এই পর্যায়ে এর ভিতরে 2 চা চামচ কাঁচামরিচ কুচি এবং ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন অর্ধেকটা রসুন এখানে নিয়ে নরম করে নিচ্ছি। দেখুন রসুনগুলো কতটা নরম করে টেলে নিয়েছি। ভর্তাটা প্রায় হয়ে আসছে, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এর ভিতরে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই ভর্তাটা রেডি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার চ্যানেলে আরও একটা রসুনের ভর্তা রয়েছে, সেটা আমি চিংড়ি মাছ ছাড়াই তৈরি করেছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিংড়ি মাছ দিয়ে রসুনের ভর্তা। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।